নিজের গাছের জিনিস বা সবজি যে কোনো কিছু রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো কিছুদিন আগে আমি বাজার থেকে কলমি শাক কিনে এনেছিলাম 20 টাকার। তো সেগুলো শাকগুলো আমি কেটে অর্ধেক মানে আগাগুলো রান্না করে নিয়েছিলাম, আর যে ডাঁটাগুলো সবগুলো বেছে আলাদা করে এই মাটির টবে লাগিয়ে দিয়েছিলাম বালতির মধ্যে। তো এই তো ছাদে উঠিয়ে দিয়েছি, 3 জায়গায় আমি লাগিয়েছিলাম। তো কিছুদিন পরে গিয়ে দেখি যে কত সুন্দর হয়ে গেছে গাছগুলা, কলমি শাকগুলা মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো চলে গেলাম শাকগুলো তুলে নিতে। তো শাকগুলোর কালার কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক টাটকা ছিল। তো আমি সবগুলো শাক একদম কেটে কেটে নিয়ে এসেছি, আর গোড়াগুলো রেখে দিয়েছি, ওগুলো থেকে আবার হবে। শুধু আগাগুলো আমি ছিঁড়ে নিয়ে আসছিলাম রান্না করার জন্য। তো বেশি হয়নি, অল্পই হয়েছে, তাও আমার একার জন্য যথেষ্ট। তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে, ধুয়ে কিছু আলু দিয়ে তারপর রান্না করব। তো এই তো ভালো মতন ধুয়ে নিয়েছি। এই তো আলু কেটে নিয়েছি, শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এবার রান্না করব। তাই তো আমি কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ সাথে 2টা শুকনো মরিচ। তো শাকগুলো আমি সুন্দর করে ভাজি করে নেব। গাছের জিনিস রান্না করে খেতে ভালোই লাগে, যেটা আবার নিজের হাতে লাগানো। তো আমি শাকটাকে ভাজি করে নিচ্ছি, অল্প যেহেতু এই জন্য এর সাথে একটা আলু দেওয়া, নয়তো আরও কম হয়ে যেত। বাঁচতে বাঁচতে দেখতেই থাকবেন যে কত অল্প হয়ে গেছে। এই তো অল্প একটু হয়েছে, তাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। তো খেতেও কিন্তু অনেক ভালো টেস্ট ছিল।